হরে কৃষ্ণ। প্রশ্নোত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, জন্মান্তরবাদ সম্বন্ধে ঠাকুরের মন্তব্য কি ছিল? উত্তর, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করেছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয় নিকটে একটা গাছের উপর উঠেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা, একটা কথা জিজ্ঞাসা করি? তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলেই তোমার এই রূপ জোট পাঠ হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।